হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম থার্ড সেমিস্টারের ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট কনজিউমার বিহেভিয়ার। ঠিক আছে, এই সাবজেক্টের সাজেশন বহু দিন ধরে বহু স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করে আসছে যে স্যার এই সাবজেক্টটা সাজেশন দিন। বহু দিন ধরে রিকোয়েস্ট করে আসছে, তো সবার কথা ভেবে যদিও আমাদের কোচিংয়ে বহুদিন আগেই দিয়ে দিয়েছিলাম, দু মাস আগে আমরা প্রোভাইড করে দিয়েছিলাম ওদেরকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো প্রোভাইড করে দিয়েছিলাম, যে এই কোশ্চেনগুলো রেডি করতে হবে। তার মধ্যে থেকে এখন কিছু কেটে দিয়েছি যে এগুলো পড়ার দরকার নেই। ঠিক আছে, তো বহুদিন আগে দিয়ে দিয়েছিলাম। বাট অনলাইনে ইউটিউবে যারা আমাদের ভিডিও ফলো করে, আমাদের চ্যানেল ফলো করে, তারা বহুদিন থেকেই আমাকে বলছে যে স্যার সাজেশনটা দিন। তো আমি সবার কথা ভেবে চলো আমি সাজেশনটা দিয়েই দিই। ঠিক আছে, তো এবং এর যদি অ্যান্সার তোমাদের দরকার হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে বলবে, মেসেজ করবে। তাহলে আমি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, ওখানে জয়েন করে যাবে। ওখানে আমরা কনজিউমার বিহেভিয়ারের নোটসটা প্রোভাইড করে দেবো। ইংলিশ নোট তো তোমরা সবার কাছে এভেলেবেল, বেঙ্গলি নোটটাই এভেলেবেল থাকে না। তো বেঙ্গলি নোট চাইলে আমি অবশ্যই প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো দেখো এই সাবজেক্টটা যে কনজিউমার বিহেভিয়ার, আগে এই সাবজেক্টটা সিবিসিএস এ যারা পড়াশোনা করতো তাদের ফিফথ সেমিস্টারে ছিল, অর্থাৎ মার্কেটিং নিয়ে যারা পড়তো তাদের এটা ছিল। ঠিক আছে, তো আমি আগেই বলেছি সাজেশনগুলো কোথা থেকে করা হয়েছে। দেখো আমাদের সবসময় যে মানে যে সাজেশন করা হয়, আমাদের দেখতে হয় পাস্ট ইয়ার পেপারে কিরকম ধরনের কোশ্চেন এসছে। তো সেখানে 2019 সাল থেকে 2023 সাল অবধি যা যা পরীক্ষা হয়েছে কনজিউমার বিহেভিয়ার উপর, মার্কেটিং এ নিয়ে যারা পড়াশোনা করতো সিবিসিএস এর আন্ডারে, তো ওদের থেকে কোশ্চেন গুলো কালেক্ট করে সেখান থেকে কিন্তু আমরা সাজেশনটা তৈরি করেছি। এখান থেকে আমরা এক্সপেকটেশন পেয়েছি যে এরকম ধরনের কোশ্চেন সিউ করতে পারে। ঠিক আছে, তো দেখো তোমাদের চ্যাপ্টার গুলোর নাম তোমরা প্রত্যেকেই জানো। 25 নম্বর টিউটোরিয়াল হয়ে গেছে, 75 নম্বর বাইরের কলেজে গিয়ে গিয়ে তোমাদের এক্সাম দিতে হবে। এর পেপার প্যাটার্নটা একটু দেখে নাও। ঠিক আছে, তোমাকে 2 নাম্বারের 10টা লিখতে হবে, 2 নাম্বারের 10টা লিখতে হবে, 20 নাম্বার। ঠিক আছে, 15টা দেবে। ঠিক আছে, এবার 5 নাম্বারে 5টা লিখতে হবে, 25 নাম্বার 8টা দেবে। আর 10 নাম্বারের 3টে লিখতে হবে। ঠিক আছে, 30 নাম্বার 5টা দেবে। ঠিক আছে, তো তোমরা বুঝতেই পারছো চ্যাপ্টার গুলোর নাম, 5টা চ্যাপ্টার 5টা ইউনিট: কনজিউমার বিহেভিয়ার, ডিটারমিনেশন অফ কনজিউমার বিহেভিয়ার, কনজিউমার ডিসিশন মেকিং প্রসেস, কনজিউমার বিহেভিয়ার এন্ড সোসাইটি, কনজিউমার বিহেভিয়ার এন্ড মার্কেট রিসার্চ। ঠিক আছে, 5টা ইউনিট আছে। প্রতিটা ইউনিট থেকে তুমি একটা করে 10 নম্বর পাবেই। প্রতিটা ইউনিট থেকেই তুমি একটা করে 10 নম্বর পাবে, এটাও তো তুমি শিওর শট ধরে নাও। ঠিক আছে, প্রতিটা ইউনিট থেকে তুমি একটা করে 10 নম্বর পাবেই। আচ্ছা, তো দেখো আমরা আর সময় নষ্ট না করি, দেখো 5টা চ্যাপ্টারের মধ্যে তুমি এটলিস্ট চেষ্টা করো যেকোনো 4টে চ্যাপ্টার খুব ভালো করে করে যাও। যেকোনো 4টে চ্যাপ্টার খুব ভালো করে, মানে বাদ দেবে না। যেকোনো 4টে চ্যাপ্টার একদম বাদ দেবে না, 4টে চ্যাপ্টার খুব ভালো করে করে যাওয়ার চেষ্টা। তো দেখো আমরা ইউনিট 1 এ চলে আসছি। প্রথমে 2 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার সমস্ত জিনিস করা হয়েছে। ঠিক আছে, 2 নাম্বারের জন্য দেখো প্রথম কোশ্চেন, ডিফাইন কনজিউমার, ডিফাইন কাস্টমার। ঠিক আছে, কনজিউমার কাকে বলে পড়বে, কাস্টমার কাকে বলে পড়বে। হোয়াট ডু ইউ মিন বাই কনজিউমার বিহেভিয়ার। ঠিক আছে, কনজিউমার বিহেভিয়ার কাকে বলে পড়বে, অবশ্যই পড়বে। এবং তার পাশাপাশি কখনো কখনো পরীক্ষায় কোশ্চেন ঘুরিয়ে এরকম দিতে পারে, কোটলারের মধ্যে, কোটলার, ঠিক আছে, ফিলিপ কোটলারের মধ্যে কনজিউমার বিহেভিয়ার কাকে বলে সেটা পড়ে রাখবে। বলছে দুটো কনজিউমার বিহেভিয়ার মডেলের নাম লেখো, নিচেই এটা বড় কোশ্চেন আসবে। ঠিক আছে, বড় কোশ্চেন আসবে, দুটো ওখানে বড় কোশ্চেন পড়লেই শর্ট কোশ্চেনটা হয়ে যাচ্ছে। তো তারপর বলছে ডিফারেন্স লেখো কাস্টমারের সঙ্গে কনজিউমারের। নেক্সট কোশ্চেন বলছে তোমার 6 নম্বর হবে, এটা 7 নম্বর হবে। বলছে ইম্পর্টেন্স অফ কনজিউমার বিহেভিয়ার, কনজিউমার বিহেভিয়ার ইম্পর্টেন্সটা পড়ো শর্ট কোশ্চেন হিসেবে। লং কোশ্চেন তো তুমি পড়বেই, লং কোশ্চেন পড়লেই শর্ট কোশ্চেন কভার হয়ে যায়। ঠিক আছে, তো আর বলছে মার্কেটিং এথিক্স কাকে বলে, আর মার্কেটিং এথিক্স মানে এথিক্যাল মার্কেটিং এর প্রিন্সিপাল গুলো লেখো। এবার 5 নম্বরের জন্য আমি 3টে কোশ্চেন সেট করেছি। কি কি? হোয়াট ইজ নিড, ইম্পর্টেন্স এন্ড অবজেক্টিভস অফ কনজিউমার বিহেভিয়ার। ঠিক আছে, তো কনজিউমার বিহেভিয়ার কি পড়বে, নিড পড়বে, ইম্পর্টেন্স পড়বে, অবজেক্টিভস পড়বে। একই আনসার লেখায়, দেখবে একই ঘুরিয়ে ফিরিয়ে আনসার একই হবে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে পড়বে। তারপরে মার্কেটিং এথিক্স কাকে বলে, মানে মার্কেটিং এথিক্স সম্পর্কে এতটাই সুন্দরভাবে পড়বে, 5 নম্বর আসলে না তুমি লিখতে পারো। মার্কেটিং এথিক্স কাকে বলে পড়বে, ওর কিছু এক্সাম্পল পড়বে, ওর যে কি পয়েন্ট গুলো আছে না, কি পয়েন্ট গুলো পড়ে নেবে। ঠিক আছে, যাতে লিখতে পারো 5 নম্বর আসলে। এবার হচ্ছে এথিক্স এর ইম্পর্টেন্স অফ এথিক্স ইন মার্কেটিং, মার্কেটিং এর মধ্যে এথিক্স এর গুরুত্বটা পড়বে। 5 নম্বরের জন্য 3টে পড়লেই হবে। এবার 10 এর দাগের জন্য একটাই কোশ্চেন দিয়েছি, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো মডেল, তার মধ্যে নিকোশিয়া মডেলটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই মডেলটা পড়বে, পরীক্ষায় চলে এসছে, মনে করো চলে এসছে, এই দুটো মডেলের মধ্যে একটা মডেল পরীক্ষায় চলে এসছে, 10 নম্বর তুমি পেয়ে গেছো। নেক্সট চ্যাপ্টার ইউনিট 2, ডিটারমিনেশন অফ কনজিউমার বিহেভিয়ার। 2 নম্বরের জন্য এখান দিয়ে অনেকগুলোই 2 নম্বর দিয়েছি পড়ার জন্য। প্রথমে দিয়েছি
কনজিউমার কাকে বলে, কনজিউমার টার্মটা লেখো, আগেও কনজিউমার অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল হিসেবে কনজিউমার কাকে বলে। টু ডিটারমিনেন্টস অফ কনজিউমার অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, কনজিউমার নিডস কি, মোটিভেশন কাকে বলে, পার্সোনালিটি কাকে বলে, পারসেপশন কাকে বলে, লার্নিং অ্যাটিটিউড কাকে বলে, কমিউনিকেশন পারসুয়েশন কাকে বলে, কালচার পড়বে, সাব কালচার পড়বে, সোশ্যাল ক্লাস পড়বে, সোশ্যাল ক্লাসে দুটো এক্সাম্পল পড়বে, ক্রস কালচারাল বিহেভিয়ার, ক্রস কালচারাল কনজিউমার বিহেভিয়ারটা কি জিনিসটা পড়বে শর্ট কোশ্চেন হিসেবে এগুলো। 10 নম্বরের জন্য কি কোশ্চেন দিয়েছি, 5টা কোশ্চেন দিয়েছি দেখো। বলছে ডেসক্রাইব দ্য ডিটারমিনেন্টস অফ কনজিউমার বাইং বিহেভিয়ার, তারপর যে ফ্যাক্টরস, ঠিক আছে, বলছে তুমি সেই সমস্ত ফ্যাক্টর গুলো পড়বে যে কনজিউমার বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করে, কনজিউমার বিহেভিয়ারকে প্রভাবিত করে, ঠিক আছে, এই কোন কোন ফ্যাক্টর সেগুলো পড়বে, তার মধ্যে স্পেশালি এই দুটো ফ্যাক্টর পড়বে, সোশ্যাল ফ্যাক্টর আর পার্সোনাল ফ্যাক্টর, আলাদা করেও দিতে পারে। তারপর যে ইনফ্লুয়েন্স অফ কালচার ইন কনজিউমার বিহেভিয়ার, কালচার কিভাবে প্রভাবিত করে কনজিউমার বিহেভিয়ারে, ঠিক আছে, তো ক্রস কালচার এফেক্ট অন কনজিউমার বিহেভিয়ার উইথ এক্সাম্পল। তারপর পড়বে ডিটারমিনেশন অফ কনজিউমার বিহেভিয়ার ইন দেয়ার সোশ্যাল এন্ড কালচারাল সেটিং, এই 5টা কোশ্চেন পড়বে এবার 10 নম্বরের জন্য। এবার 5-এর থেকে কি কোশ্চেন পড়বে, এক্সপ্লেন দ্য টার্ম সোশ্যাল ক্লাস, সোশ্যাল ক্লাস সম্পর্কে পড়বে, ডিসকাস দ্য রোল অফ কমিউনিকেশন, কমিউনিকেশন রোল কি, কমিউনিকেশন পারসুয়েশন ইন কনজিউমার বিহেভিয়ার, হোয়াট ডু পার্সোনালিটি ট্রেট এক্সপ্লেন কনজিউমার বিহেভিয়ার, ডিফাইন পারসেপশনটা পড়বে উইথ এক্সাম্পল এবং ইম্পর্টেন্সটা পড়ে রাখবে। তারা বলে যে হোয়াট আর দ্য মোটিভেশনাল থিওরিজ ইন কনজিউমার বিহেভিয়ার, স্টেট দ্য ফ্যাক্টরস এফেক্টিং কনজিউমার নিডেড মোটিভেশন, এই কোশ্চেনটা পড়ে রাখবে। 3rd ইউনিট কনজিউমার ডিসিশন মেকিং, এখান থেকে 2 নম্বরের জন্য যে সমস্ত কোশ্চেনগুলো পড়তে হবে, প্রথমে পড়বে ডিফাইন দ্য টার্ম ওপিনিয়ন লিডার অ্যান্ড ইটস এক্সাম্পল, হোয়াট ইজ কনজিউমার ডিসিশন মেকিং প্রসেস অ্যান্ড ইটস স্টেজেস, ঠিক আছে, 2 নম্বরের জন্য এই দুটো কোশ্চেন তুমি পড়ে রাখবে। 5-এর দাগের জন্য কি পড়বে, explain in brief the personal influence on consumer decision making process, তারপর পড়বে তুমি explain in brief the social influence on consumer decision making process, তারপর যে define opinion leader পড়বে এবং তার পাশাপাশি এক্সাম্পল পড়বে, opinion leader এর ক্যারেক্টারিস্টিক পড়বে। আচ্ছা, এবার opinion leadership টা টিকা হিসেবে পড়ে রাখবে। তারপর বলছে how do the opinion leader influence consumer decision making process, নেক্সট কোশ্চেন পড়বে এখান থেকে নেক্সট কোশ্চেন পড়বে ডেসক্রাইব দ্য স্টেজেস ইন কনজিউমার ডিসিশন মেকিং প্রসেস ফর গুডস এন্ড সার্ভিসেস। ইউনিট 4 কনজিউমার বিহেভিয়ার এন্ড সোসাইটি, এখান থেকে 2 নম্বরের জন্য যে কোশ্চেনগুলো পড়বে, হেলথ কেয়ার মার্কেটিং পড়বে, এর অ্যাডভান্টেজ পড়বে, ডিসঅ্যাডভান্টেজ পড়বে, পলিটিক্যাল মার্কেটিং পড়বে, সোশ্যাল মার্কেটিং পড়বে, এনভায়রনমেন্ট মার্কেটিং পড়বে, আর পড়বে কনজিউমার প্রোটেকশন। 5 নম্বরের জন্য কি পড়বে, শর্ট নোটস পড়বে, হেলথ কেয়ার মার্কেটিং, পলিটিক্যাল মার্কেটিং, সোশ্যাল মার্কেটিং, এনভায়রনমেন্টাল মার্কেটিং, শর্ট নোটস, এটাই 2 নম্বর পড়বে। দেখো তুমি লং কোশ্চেন পড়লেই হয়ে গেল, 2 নম্বর পড়ার দরকার নেই, কারণ লং পড়লেই ওখানে তুই লিখতে পারবে। স্টেট দ্য অ্যাডভান্টেজেস অফ হেলথ কেয়ার মার্কেটিং এন্ড সোশ্যাল মার্কেটিং, তারপর পড়বে ডিসকাস দ্য নিডস অফ কনজিউমার প্রোটেকশন ইন মার্কেটিং, তবে মেনশন দ্য বেসিক অবজেক্টিভ অফ দ্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, নেক্সট পড়বে স্টেট দ্য নেচার অ্যান্ড ফিচার অফ পাবলিক পলিসি। লাস্ট ইউনিট, ইউনিট 5 কনজিউমার বিহেভিয়ার এন্ড সোসাইটি, বলছে হোয়াট ইজ মার্কেটিং ইনফরমেশন সিস্টেম, মানে এমআইএস কাকে বলে, আর পড়বে ডিফাইন মার্কেটিং রিসার্চ, এমআর কাকে বলে, এমআর। 10 নম্বরের জন্য কি কোশ্চেন পড়বে, দেখো 10 নম্বর দিয়েছি, এটা 5-এও আসতে পারে এই কোশ্চেন, স্টেট দ্য রেলিভেন্স অফ মার্কেটিং ইনফরমেশন সিস্টেম ইন মার্কেটিং, বলছে এমআইএসটা পড়বে মার্কেটিং এর রেলিভেন্সটা কি আছে, ডেসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ এমআর মানে মার্কেটিং রিসার্চ ইন অ্যাসিং কনজিউমার বিহেভিয়ার, তারপরে ইম্পর্টেন্স অফ এমআইএস পড়বে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ইম্পর্টেন্স পড়বে, ডিফারেন্স বিটুইন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এন্ড মার্কেটিং রিসার্চ পড়বে, আর লাস্ট পড়বে স্টেপস অফ মার্কেটিং রিসার্চ। ব্যাস, শেষ হয়ে গেল। এই হচ্ছে কোশ্চেন গুলো দিয়ে দিলাম। এর যদি অ্যান্সার দরকার হয় পিডিএফ, তাহলে তোমরা অবশ্যই আমাকে মেসেজ করবে, তো আমি তোমাদের পিডিএফ প্রোভাইড করে দেবো। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, ধন্যবাদ। এরপর আমরা কস্টিং এর মক টেস্ট পেপার যে আমরা লঞ্চ করেছি, তার মক টেস্ট পেপারটা নিয়ে আমরা আসছি, ঠিক আছে, নেক্সট ভিডিওতে।